ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর মা অমৃতাঙ্গময়। এখানে উপস্থিত যারা সাহিত্য সেবা করেন প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদির মাধ্যমে এবং পত্রিকা পরিচালনার মাধ্যমে এখানে আজকে উপস্থিত হয়েছেন, আর সৃজনী সময়ের সম্পাদক শ্রী মানস মান্না মহাশয় আমার মতো একজন সাধারণ মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য আপনাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। মানসবাবু হয়তো আমার সামনে অনেক কিছু বেশি করেই বলে ফেলেছেন, সেটা হয়তো ভালোবাসার জন্য, কিন্তু আমি কিন্তু মানসবাবুর কাছে খুব কৃতজ্ঞ। তার কারণ হলো মানসবাবু কিন্তু তার পত্রিকা আমাকে সাদরে গ্রহণ করেছেন, যদিও ইট ইজ টোটালি অকেশনাল। কবিতা প্রসঙ্গে আমার একটা স্মৃতি কথা খুব মনে পড়ছে। তখন বোধহয় আমি ক্লাস 6-এ পড়ি, আর আমাদের প্রথম ছাপার অক্ষরে লেখা দেখতে পাই কোথায়, স্কুল ম্যাগাজিনে। সেখানে আমার একটা 12 লাইনের ছড়া বেরিয়েছিল। আমার এখনো দুটো লাইন মনে পড়ে। এক ছিল সাধু, তার সে জানতো জাদু, জাদুর কাঠিটি ছিল কালো, এরকম ধরনের কিছু একটা ব্যাপার ছিল। ছন্দ এবং ওর বিষয় আমার যে পত্রিকার সম্পাদক ছিলেন শিক্ষক মশাই, তো উনি একদিন আমায় বললেন, তোমার কবিতাটার ছড়াটা নিয়ে কিন্তু খুব আলোড়ন হচ্ছে, তুমি ওখানে একটা মেসেজ দিয়েছো, ছন্দ তো ভালো হয়েছেই, একটা মেসেজ ছিল, আমার পরিষ্কার মনে পড়ছে না। কিন্তু বাবা একটা জিনিস জেনে রেখো, কবি কিন্তু যেই সেই লোক নন, অনেক সাধ্য সাধনা করে কিন্তু কবি হওয়া যায়। তুমি এখন থেকে শুরু করেছো, আর এই দেখবে তোমার বন্ধুরা খুব তোমার ঈর্ষা করবে, প্রশংসা করবে, শিক্ষক মশাইরা। মনে রেখো, কবি মানে কিন্তু সাধক মানুষ। কবিকে অনুকরণ করতে চেও না, তুমি বরং তোমার মনে যে সমস্ত ভাবনা চিন্তাগুলো আসছে সেগুলো তোমার মতো করে ছন্দে হোক বা অন্য কোনো উপায়ে তুমি সেটা ব্যক্ত করবার চেষ্টা করবে, কিন্তু খবরদার কবিকে কিন্তু অনুকরণ করতে যেও না। আমি সেই ভাবনাটা এখনো মাথায় রেখেছি। তো মাথায় রেখে আমি দুই একটা আমার ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে আমাদের বাংলা নববর্ষের সূচনা হবে। এর সঙ্গে আমাদের ভারত মাতার এক রত্ন, ভারত রত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর, তার জন্মদিবস। এই মানুষটাকে আমি কায় মনে বাক্যে শ্রদ্ধা করি। কেন জানেন? সাহস, একটা মানুষ সাহস এবং আন্তরিকতার বলে কোথায় উঠতে পারে, যারা নাকি জাতপাতের দোহাই দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, অপান্তে করবার চেষ্টা করেছিল, তারা বুঝেছিল শিক্ষা, শুভ বুদ্ধি মানুষকে কোন জায়গায় নিয়ে চলতে পারে। সেখানে কোনো এমন কোনো শক্তি নেই তাকে দাবিয়ে রাখে। স্বামী বিবেকানন্দের একটি কথা আমার খুব মনে পড়ে, where there is purity, unselfishness and secret, there is no power above or below the sun to crush thereof. আমি এটা খুব অন্তর দিয়ে মানি। And that person was not crushed by any evil power. এটা আমাকে খুব উদ্বুদ্ধ করে সবসময়। এই আমি শুরু করি দু একটা ওই মনের ভাব প্রকাশ। প্রথমে বলি, আমি কবি না, মাফ করে দেবেন। এমন বাঙালি দেখবো ভাবিনি, এমন বাঙালি দেখবো ভাবিনি, কি করে ভুলে যাই বাঙালি মানে সভ্যতা, বাঙালি মানে সংস্কৃতি,
বাঙালি মানে বিদ্যা, বুদ্ধি, মেধা। বাঙালি মানে মননশীলতার আতুর ঘর। বাঙালি মানে বীরত্ব, ক্ষমার বীজ। বাঙালি মানে সহিষ্ণুতা, উদারতা। বাঙালি মানে ভালোবাসায় বিগলিত প্রাণ। বাঙালি মানে বিবেকানন্দ। বাঙালি মানে রবীন্দ্র, বঙ্কিম, বিদ্যাসাগর। বাঙালি মানে সুভাষ, বিনয়, বাদল, দীনেশ। বাঙালি মানে আজ যা ভাবে গোটা দেশ ভাবে কাল। বাঙালি মানে সম্পদ। বাঙালি মানে সমৃদ্ধি। এমন বাঙালি দেখব ভাবিনি। নিজ জাতে, নিজ ভাষায়, নিজ জনে হিংসা, বিদ্বেষ, কুকথার হলাহল। কার জন্যে? ঘরের মানুষের বাইরে টেনে এনে লাঞ্ছনার, কুৎসারচনার বীরত্ব, অশুভ শক্তির স্নেহ ভজন হওয়া। হায় বোধ বিচার বোঝে না, অকৃতজ্ঞের জায়গা হয় না কোথাও। অশুভ শক্তি আরো বেশি করে পিষে মারে। বিশ্বাসহীনতা বড় অভিশাপ। বাংলার মাটিতে এখনো বেঁচে আছে সে বীজ। ক্ষমা যার রক্তে বহে, স্বভাবের সহিষ্ণুতা। শত দুর্মুখ শত্রু স্বীকার করে ঘরে বাইরে তোমার শালীনতা, তোমার বীরত্ব। তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গুণীজনে তুমি এগিয়ে যাও বাঙালি, তুমি এগিয়ে যাও। লোভী, ভোগী, স্বার্থান্বেষী বড় অবোধ মা বাপেরেও বলি চড়ায় বাঁধা এলে। এদের আকৃতিটাই কেবল মানুষের। আমরা হাল ছেড়ে দেইনি বাঙালি। বাঙালি ছিল, আছে, থাকবে। বিজয় পতাকা হাতে তুমি এগিয়ে চলো বাঙালি। একটু ভিন্ন স্বাদের আবার ভাব। আবারও বলছি, এগুলো কবিতার পর্যায়ে হয়তো আপনারা গুণী মানুষ ব্যক্তি, আপনারা হয়তো সেটা ভালো বুঝবেন। পাথর প্রতিমা। 10 মাস 10 দিন গর্ভ যাতনা সয়েছ, সামাল দিয়েছ যত হ্যাপা সংসারে। নারী কেটে দিতেই হেসেলে ঢুকেছ, কচি কাঁচাগুলির মুখে অন্ন তুলে দিতে। কেমন মা গো তুমি, মুখ ফুটে কও না কিছু, শুধু দেওয়া আর সওয়া। কেউ খোঁজ নেয় না রাতে ঘুমো কিনা, সেটা জানে ভালো করে কোলেরটা। কেমন মা গো তুমি, ভুকা পেটে অনায়াসে হেসে ফেলো। বলো খাওয়া হয়ে গেছে, কোলেরটা জানে তা। যখন বুকের দুধ না পেয়ে হ্যাঁচড়াতে থাকে। কেমন মা গো তুমি, বাবাকে বলতে পারোনি শরীর বইছে না আর ধকল, একটু ঘুমোতে দাও। বাবা বোঝে না কিছু, কোলের শিশুটির মতো। কেমন মা গো তুমি, কেবল সব আর শেষ হয়ে যাও নীরবে। সংসারে মানুষগুলি বড় কঠিন। বাইরে লড়তে জানে না, সয় যত লাঞ্ছনা। বাইরে লড়তে জানে, বাইরে লড়তে জানে না, সয় যত লাঞ্ছনা। ঘরে ঢুকে তোমার উপর সানায় তা। তুমি শুয়ে যাও মুখের কোণে হাসিটুকু রেখে। শ্মশানে এসে শেষে তুমি মুক্ত হলে, কেউ কোনোদিন আর পাবে না তোমায়। এই জন্য সংসারে আসা বড় অভিমান হয় মা। কেমন মা গো তুমি, মুখ ফুটে বলতে শেখনি কিছু, শুধু দেওয়া আর সওয়া। আরেকটু কথা, আরেকটু হলে দুই।
এটি আমার শেষ না, অনেক আপনারা ধৈর্য ধরে শুনছেন এইগুলো। মুখোশগুলি একে একে, মুখোশগুলি একে একে পড়ছে খসে খসে, অজ্ঞ অধম ভোগ বিলাসী স্বপ্নে বিভোর বসে। মুখোশগুলি একে একে পড়ছে খসে খসে, মুখে যাদের বিষ বাক্য লক্ষ্য সর্বনেশে। গুণী মানি মানে নাকো, নাই শিক্ষা মোটে, জোর যার মুলুক তার, মিথ্যা সদা ঠোঁটে। দেশ দাসে প্রেম নাই, নাই মানুষে দয়া, কপটতা ছল চাতুরি মুখোশ নয়া নয়া। দুর্বৃত্ত অপরাধী কেমন লজ্জাহীন, দোষ যত আড়াল করে দুষ্টের অধীন। না আছে ধর্মবোধ, না ন্যায় নীতি, সাম দাম দণ্ডভেদ ছড়িয়ে দিয়ে ভীতি। মুখোশগুলি একে একে পড়ছে খসে খসে, দেখি না কি হয় ভেবে মিথ্যা মোহে বসে। আমরা যারা দেখেও এসব চোখে ধুলি পড়ে, এ কেমন বিবেক বোধ মূল্য দেই মোড়ে। দুষ্টের দুর্বুদ্ধি রক্তে মিশে আছে, সেসব কথা ভুলে গিয়ে টেনে নেই কাছে। মুখোশগুলি একে একে পড়ছে খসে খসে, দুষ্ট দানব না চিনলে মারবে খসে খসে। নমস্কার বন্ধুরা।